আজকে আমি চলে গিয়েছিলাম আমার নিজের জন্য ঈদ শপিং করতে। আর আমার ফুল আউটফিট, জুতা থেকে শুরু করে ড্রেস, সবকিছুর বাজেট ছিল মাত্র 7,000 টাকা। এই বাজেটের মধ্যে আমি কোথা থেকে কি কি শপিং করলাম সেই সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। আর হ্যাঁ, আমার এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে আমি কিছু সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনও দেখিয়ে দেব, সাথে এই মাথা নষ্ট করা প্রতিটা ড্রেসের প্রাইসটাও আমি বলে দিব। তো চলো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক। আজকে আমি খুবই সকাল সকাল মার্কেটে চলে এসেছি, কারণ রোজা রেখে দুপুরের দিকে মার্কেটে ঘোরাঘুরি করতে অনেকটাই প্রবলেম হয়। তো আজকে আমি শুরুতে যে দোকান ছিল ওখান থেকেই ফার্স্টে আমার ড্রেস দেখা শুরু করি। তো এই দোকানটাতে আমি বেশ কয়েকটা ড্রেসের কালেকশন দেখেছিলাম। প্রতিটা ড্রেসই অনেক বেশি সুন্দর ছিল, বাট কেন জানি আমার চয়েস হচ্ছিল না। তো এই দোকানটা থেকে তার পাশে আরেকটা দোকান ছিল, আমি ওই দোকানটায় চলে যাই। এই দোকানটাতেও আমি বেশ কয়েকটা রেডিমেড থ্রি পিসের কালেকশন দেখেছিলাম, তবে সবগুলো ড্রেসই আমার কাছে কেন জানি সেম মনে হচ্ছিল। এই কালেকশনটা অবশ্য একটু ভালো ছিল। তারপর ওখান থেকে আমরা আরেকটা দোকানে চলে গিয়েছিলাম, আর এখানে এই ভাইয়া আমাদের হিউজ পরিমাণে থ্রি পিসের কালেকশন দেখিয়েছিল। আর এখানে প্রতিটা থ্রি পিসের প্রাইস ছিল 3,000 থেকে 3500-র মাঝামাঝি। এখান থেকে তোমাদের যদি কোনো থ্রি পিসের কালেকশন ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে আমাকে কমেন্ট করো, ইনশাল্লাহ আমি ড্রেসটার ডিটেলস বলে দিব। আর স্কিনের এই থ্রি পিস গুলোর ফিক্স প্রাইস ছিল 3,800 করে। এর মধ্যে আমি 5 থেকে 6টা দোকান ঘুরে ফেলেছি, বাট নিজের জন্য এখনো কোনো ড্রেস নিতে পারি নাই। এন্ড লাস্টলি আমি চলে এসেছিলাম মেহেরপুর আগরওয়ালা বস্ত্রালয়ে। আর এখানে আসার পরই আমার মাথাটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, কারণ প্রতিটা ড্রেসের কালেকশন এত বেশি সুন্দর ছিল যে আমি নিজেই কনফিউশনে পড়ে যাই কোনটা রেখে কোনটা নিব। এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটার প্রাইস ছিল 5,200 টাকা, এবং তারপরের এই দুইটার ড্রেসের প্রাইস ছিল 4,800 করে। আমার কাছে ড্রেসগুলোর প্রাইস একটু বেশি মনে হচ্ছিল, তারপরেও কি আর করার, পছন্দ যেহেতু হয়েছে তো এর মধ্যে আমি একটা নিয়ে নিয়েছিলাম। আর আমার ড্রেসটার প্রাইস নিয়েছিল 4,800 টাকা। তো আমার ড্রেস নেওয়া যেহেতু শেষ, এবার ওখান থেকে বের হয়ে আমি একটা কসমেটিকের দোকানে চলে এসেছি। তো প্রথমেই আমি ড্রেসের সাথে ম্যাচিং করে আমার জন্য কানের দুল দেখতেছিলাম, সাথে কিছু সুন্দর সুন্দর চুড়ির কালেকশনও দেখতেছিলাম। কানের দুলগুলো অনেক বেশি ভারী ছিল, যার কারণে ওগুলো আমার নেওয়া হয়নি। আমি শুধুমাত্র নিজের জন্য 2টা চুড়ি নিয়েছিলাম। তারপর ওখান থেকে আমি এই দোকানে এসে আমার রুমের জন্য এই লাইট গুলো দেখতেছিলাম। সবগুলোই সুন্দর ছিল, বাট আমি এই ডিজাইনটা নিয়ে নিয়েছিলাম। তারপর লাস্টলি আমি আরেকটা কসমেটিকের দোকানে এসেছি। এখানে আসার পরই এই চুড়িগুলো আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে, তাই এগুলোও আমি নিয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমার বাজেট একদমই শেষ। তারপরেও আমি কিছু জুতার কালেকশন দেখেছি, আমার একটা পছন্দ হয়নি, আর আমার বাজেটটাও একদমই কম হয়ে গিয়েছিল। তাই আর ঘোরাঘুরি না করে একটা অটো নিয়ে আমি সোজা বাসায় চলে আসি। আজকে আমি অনেক বেশি ঘোরাঘুরি করেছিলাম, যার কারণে আমার একটু বেশি টায়ার্ড লাগতেছিল। কোন রকমে বোরকাটা চেঞ্জ করেই আমি শুয়ে পড়েছিলাম। 1 ঘন্টা পর আমি গোসল করতে চলে গিয়েছিলাম। তারপর গোসল শেষ করে এসে আমি আবারও শুয়ে শুয়ে ফোন দেখতেছিলাম। তারপর একবারে ইফতারির একটু আগে উঠে আমি এখানে ইফতারির টেবিল সাজিয়ে নিচ্ছিলাম। একটা প্লেটে আমি ডিম সিদ্ধ এবং কিছুটা পরিমাণে ফলস ফুড কেটে নিয়েছি, সাথে ছিল ছোলা সিদ্ধ এবং একটু ভাজা পোড়া রাইস। এন্ড লাস্টলি আমি একটু শরবত তৈরি করে নিয়েছিলাম। তো এগুলোই ছিল আজকে আমাদের সাদামাটা ইফতারির আয়োজন। ইফতারির আর মাত্র 3 মিনিট সময় বাকি ছিল। তো আমি অজুটা শেষ করে এসে এখানে আমার ইফতারির প্লেটটা সামনে নিয়ে বসে গেছি। এর মধ্যে আজান শোনা যাচ্ছিল। তো প্রথমে আমি একটা খেজুর খেয়ে আমার রোজাটা সম্পূর্ণ করে নিই। আলহামদুলিল্লাহ, আরো একটা রোজা সম্পূর্ণ হয়ে গেল। এভরিওয়ান, ভিডিওটা এই পর্যন্তই। আমার এই মিনি ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে, তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা ছোট্ট কমেন্টে জানিয়ে যেও।